নমস্কার বন্ধুরা, জিকে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব চাকরির পরীক্ষায় আসার মতো 1930 সালে কোন কোন বিখ্যাত ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে। প্রথমে সংক্ষেপে আলোচনা করব, পরে বিস্তারিত। আমার আলোচনা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তাহলে দেরি না করে শুরু করা যাক। 1930 সালের কয়েকটি বিখ্যাত ঘটনা প্রথমে সংক্ষেপে একবার বলে নিচ্ছি। নাম্বার 1, আইন অমান্য আন্দোলন। নাম্বার 2, প্রথম গোল টেবিল বৈঠক। নাম্বার 3, প্রথম ফুটবল বিশ্বকাপ। নাম্বার 4, প্রথম কমনওয়েলথ গেমস। নাম্বার 5, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। নাম্বার 6, রাইটার্স বিল্ডিং অভিযান। নাম্বার 7, সিভি রামনের নোবেল পুরস্কার লাভ। এটা গেল সংক্ষেপে। এরপর প্রতিটা ঘটনার ওপর আমরা বিস্তারিত আলোচনা করব। নাম্বার 1, আইন অমান্য আন্দোলন। আমরা সকলেই জানি 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে আইন অমান্য আন্দোলন হয়েছিল। 1930 সালের 22শে মার্চ মহাত্মা গান্ধী তার সবরমতী আশ্রম থেকে 78 জন অনুগামী নিয়ে ডান্ডি অভিযান শুরু করেন। এটাই আইন অমান্য আন্দোলন নামে পরিচিত। তারপর টানা 24 দিন পদযাত্রা করে 5ই এপ্রিল সন্ধ্যাবেলা গুজরাটের নবসারী জেলার ডান্ডি উপকূলে পৌঁছান। ঠিক তার পরদিন অর্থাৎ 6ই এপ্রিল সকাল 8:30 গান্ধী সেখানে নিজের হাতে লবণ তৈরি করে লবণ আইন ভঙ্গ করেন। এই অভিযানকালে গান্ধীর ও তার অনুগামীরা 240 মাইল অর্থাৎ 387 কিলোমিটার, কোথাও 390 কিলোমিটার আছে, পথ অতিক্রম করেন। এই ডান্ডি অভিযানে যারা অংশগ্রহণ করেছিলেন তারা সকলেই সাদা খাদির পোশাক পরতেন। এই কারণে এই পদযাত্রাকে হোয়াইট ফ্লোয়িং রিভারও বলা হতো। ভারতবর্ষের যে পুরনো 500 টাকার নোট, যেটা 2016 সালে নোটবন্দির সময় বাতিল হয়েছিল, সেই নোটের পিছনে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের ছবি থাকত। এবং এই ডান্ডি অভিযানের স্মরণে 1919 সালের 30শে জানুয়ারি অর্থাৎ মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে, যেদিন ভারতবর্ষের শহীদ দিবস হিসাবে পালিত হয়, ডান্ডিতে লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল জাদুঘর স্থাপন করা হয়। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, কত সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল? 1930 সালে। কোথা থেকে আইন অমান্য আন্দোলনের সূচনা অর্থাৎ ডান্ডি অভিযানের সূচনা হয়েছিল? মহাত্মা গান্ধীর সবরমতী আশ্রম থেকে, যেটি গুজরাটের সবরমতী নদীর তীরে অবস্থিত। এবং এই সবরমতী আশ্রমের প্রকৃত নাম সত্যাগ্রহ আশ্রম। কতজন অনুগামী নিয়ে গান্ধী ডান্ডি অভিযান শুরু করেছিলেন? উত্তর 78 জন। তিনি কতদিন এই পদযাত্রা করেছিলেন? 24 দিন। তিনি কত তারিখে ডান্ডি উপকূলে পৌঁছান? 5ই এপ্রিল। কত তারিখে তিনি লবণ তৈরি করেন? 6ই এপ্রিল সকাল 8:30। এই ডান্ডি অভিযানকালে মহাত্মা গান্ধী কত পথ অতিক্রম করেছিলেন? উত্তর 240 মাইল বা 387 কিলোমিটার। এই ডান্ডি অভিযানে যারা অংশগ্রহণ করত তারা কী রঙের পোশাক পরত? সাদা রঙের খাকি পোশাক। এই কারণে এই অভিযানকে কী বলা হতো? হোয়াইট ফ্লোয়িং রিভার। ভারতের পুরনো 500 টাকার নোটে কিসের ছবি দেখা যেত? ডান্ডি অভিযানের ছবি। কত সালে কোথায় ডান্ডি লবণ সত্যাগ্রহ মেমোরিয়াল জাদুঘর স্থাপন করা হয়?
1919 সালের 30শে জানুয়ারি ডান্ডিতে। এবং মহাত্মা গান্ধী যখন এই ডান্ডি অভিযান করেছিলেন তখন তার বয়স ছিল 61 বছর, এবং সেই বছরই তিনি তার এই জনপ্রিয়তার জন্য টাইম পার্সন অফ দ্য ইয়ার মনোনীত হয়েছিলেন। এখনও পর্যন্ত তিনিই একমাত্র ভারতীয় যিনি টাইম পার্সন অফ দ্য ইয়ার মনোনীত হয়েছেন। প্রশ্ন আসতে পারে একমাত্র কোন ভারতীয় টাইম পার্সন অফ দ্য ইয়ার হয়েছেন? উত্তর মহাত্মা গান্ধী 1930 সালে। নাম্বার 2, প্রথম গোলটেবিল বৈঠক। আমরা সকলেই জানি 1930 সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম গোলটেবিল বৈঠক। মোহাম্মদ আলী জিন্নাহর অনুরোধে 1930 সালের 12ই নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত হয় প্রথম গোলটেবিল বৈঠক, যার উদ্বোধন করেন ব্রিটেনের তৎকালীন রাজা পঞ্চম জর্জ, এবং এই গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। এবং 1930 সালে যখন এই প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল সেই সময় ভারতে ভাইসরয় ছিলেন লর্ড আরভিন। আইন অমান্য আন্দোলনের সময় কংগ্রেস নেতাদের ব্যাপকভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে কংগ্রেস এই প্রথম গোলটেবিল বৈঠক বয়কট করে। কিন্তু মুসলিম লীগ, হিন্দু মহাসভা ও অস্পৃশ্য সম্প্রদায় এই প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেন। তাহলে প্রশ্ন আসতে পারে কত সালে কার অনুরোধে প্রথম গোলটেবিল বৈঠক বসেছিল? উত্তর 1930 সালের 12ই নভেম্বর মোহাম্মদ আলী জিন্নাহর অনুরোধে। কোথায় প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল? উত্তর লন্ডনে। প্রথম গোলটেবিল বৈঠকের উদ্বোধন কে করেছিলেন? ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ। প্রথম গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব কে করেছিলেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। প্রশ্ন, প্রথম গোলটেবিল বৈঠকের সময় ইংরেজ ভাইসরয় কে ছিলেন? উত্তর লর্ড আরভিন। মুসলিম লীগের পক্ষে কে উপস্থিত ছিলেন? উত্তর মোহাম্মদ আলী জিন্নাহ। অস্পৃশ্য সম্প্রদায়ের পক্ষে এই বৈঠকে কে যোগ দিয়েছিলেন? উত্তর বি.আর. আম্বেদকর। বি.আর. আম্বেদকর একমাত্র ব্যক্তি যিনি 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেছিলেন। প্রশ্ন আসতে পারে একমাত্র কোন ব্যক্তি 3টি গোলটেবিল বৈঠকেই অংশগ্রহণ করেন? উত্তর বি.আর. আম্বেদকর। নম্বর 3, প্রথম ফুটবল বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ। 1930 সালে অনুষ্ঠিত হয় প্রথম ফুটবল বিশ্বকাপ বা ফিফা ওয়ার্ল্ড কাপ। 1930 সালের 13ই জুলাই উরুগুয়েতে শুরু হয় ফিফা বিশ্বকাপ, শেষ হয় 30শে জুলাই, এবং এই বিশ্বকাপে মোট 13টি দল অংশগ্রহণ করেন এবং ফ্রান্সের লুই লরেন্ট হলেন ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা। এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উরুগুয়ে আর্জেন্টিনাকে 4-2 গোলে পরাজিত করে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপ জয় করেন। তাহলে প্রশ্ন আসতে পারে প্রথম ফুটবল বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়? 1930 সালে। প্রথম ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়? উরুগুয়েতে। প্রথম ফুটবল বিশ্বকাপ কারা চ্যাম্পিয়ন হয়? উরুগুয়ে। এর পরের এবার নাম্বার 4, প্রথম কমনওয়েলথ গেমস। 1930 সালে কানাডার হ্যামিল্টনে শুরু হয় প্রথম কমনওয়েলথ গেমস। 16ই আগস্ট থেকে 23শে আগস্ট পর্যন্ত এই কমনওয়েলথ গেমস পূর্বে ব্রিটিশ এম্পায়ার গেম নামেও পরিচিত ছিল, বর্তমান নাম কমনওয়েলথ গেমস। 2010 সালে ভারতবর্ষে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। প্রশ্ন আসতে পারে কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? উত্তর 1930 সালে। প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর কানাডার হ্যামিল্টনে। কমনওয়েলথ গেমস পূর্বে কী নামে পরিচিত? ব্রিটিশ এম্পায়ার গেমস। কত সালে ভারতবর্ষে
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়? উত্তর 2010 সালে। নাম্বার 5, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। আমরা সকলেই জানি 1930 সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়। মাস্টারদা সহ 65 জন বিপ্লবী মিলে 1930 সালের 18ই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেন। এর ভিতর অনেকেই ধরা পড়েন, অনেকের জেল হয়, অনেকের ফাঁসি হয়। এই মামলার প্রধান আসামি মাস্টারদা সূর্য সেন পরবর্তীকালে ধরা পড়েন এবং 1934 সালের 12ই জানুয়ারি তার ফাঁসি হয়। প্রশ্ন আসতে পারে, কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? 1930 সালের 18ই এপ্রিল। কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? মাস্টারদা সূর্য সেন। কত সালে মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয়? 1934 সালের 12ই জানুয়ারি। নাম্বার 6, রাইটার্স বিল্ডিং অভিযান। 1930 সালের 8ই ডিসেম্বর বিখ্যাত 3 বিপ্লবী বিনয়, বাদল এবং দীনেশের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান হয়। ইতিহাসে যেটা অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ নামেও পরিচিত। এই অভিযান করে এই 3 বিপ্লবী জেনারেল সিমসনকে 6টি গুলি করে নৃশংসভাবে হত্যা করে। অভিযানের পর বাদল পটাশিয়াম সায়ানাইড খেয়ে শহীদ হন। বিনয় ও দীনেশ নিজেদের মাথায় গুলি করেন। পরে বিনয় হাসপাতালে মারা যান। দীনেশ চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে পরে তাকে ফাঁসি দেওয়া হয়। হেন বীর 3 বিপ্লবীর স্মরণে কলকাতার বিখ্যাত ডালহৌসি স্কোয়ারের নামকরণ করা হয়েছে বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ। প্রশ্ন আসতে পারে, কত সালে রাইটার্স বিল্ডিং অভিযান হয়? 1930 সালের 8ই ডিসেম্বর। রাইটার্স বিল্ডিং অভিযানে কারা নেতৃত্ব দিয়েছিলেন? বিনয়, বাদল ও দীনেশ। রাইটার্স বিল্ডিং অভিযান ইতিহাসে কী নামে পরিচিত? অলিন্দ যুদ্ধ বা বারান্দা যুদ্ধ। এই 3 বিপ্লবীর মধ্যে কার ফাঁসিতে মৃত্যু হয়? দীনেশের। কলকাতার ডালহৌসি স্কোয়ারের বর্তমান নাম কি? বিবাদী বাগ বা বিনয় বাদল দীনেশ বাগ। এছাড়াও প্রশ্ন আসতে পারে, বিনয় বাদল দীনেশ বাগ বা বিবাদী বাগ পূর্বে কী নামে পরিচিত ছিল? উত্তর ডালহৌসি স্কোয়ার। নাম্বার 7, সিভি রামনের নোবেল পুরস্কার লাভ। আমরা সকলেই জানি প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসাবে চন্দ্রশেখর ভেঙ্কট রমন বা সিভি রামন 1930 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 1928 সালের 28শে ফেব্রুয়ারি তিনি রমন এফেক্ট বা রমন ক্রিয়া আবিষ্কার করেন, যার কারণে 1930 সালে প্রথম ভারতীয় বিজ্ঞানী হিসাবে তিনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। তিনি যেহেতু 28শে ফেব্রুয়ারি 1928 সালে এই আবিষ্কার করেছিলেন, সেই জন্য 28শে ফেব্রুয়ারি তারিখটি ভারতবর্ষে বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়। এই সিভি রামন ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের প্রথম অধ্যাপক এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় অধ্যাপক। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, প্রথম বাঙালি জাতীয় অধ্যাপক কে? উত্তর সত্যেন্দ্রনাথ বসু। এবং 1954 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতবর্ষের তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতরত্ন পুরস্কার চালু করলে প্রথম বছর যে 3 জনকে ভারতরত্ন সম্মান দেওয়া হয় তাদের অন্যতম ছিলেন সিভি রামন। সিভি রামন ছাড়াও সেই বছর নোবেল পুরস্কার পান ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি বিখ্যাত শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণন। এছাড়াও প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তীর রাজাগোপালাচারী, অর্থাৎ সিভি রামন, সর্বপল্লী রাধাকৃষ্ণন ও চক্রবর্তী রাজাগোপালাচারী এই 3 জন
প্রথম বছর ভারতরত্ন সম্মান পান? প্রশ্ন আসতে পারে সিভি রামন কত সালে নোবেল পুরস্কার পান? 1930 সালে। কত সালে তিনি রমন এফেক্ট আবিষ্কার করেন? 1928 সালে। তিনি কোন বিভাগে নোবেল পুরস্কার পান? পদার্থবিদ্যা বিভাগে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক কে ছিলেন? সিভি রামন। সিভি রামন কত সালে ভারতরত্ন পান? 1954 সালে। কোন তারিখ ভারতবর্ষে বিজ্ঞান দিবস হিসাবে পালিত হয়? উত্তর 28শে ফেব্রুয়ারি। কেন পালিত হয়? কারণ এই দিনই সিভি রামন রমন এফেক্ট আবিষ্কার করেন। এই ছিল বন্ধুরা আজকের আলোচনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি। নমস্কার, আজ এই পর্যন্ত। ধন্যবাদ।